দাদা গো আর কি ফাটানো ফেটে দে দাদা দাদা গো আমি কথা বলতে পারি না দাদা তোমরা কি ভাবতেছো মেরে ফেটে দে না গো দাদা মেরে ফাটালে তো হতো দাদা গো শুনলি তোমরা টাং করে ঠিকরে উঠবে দাদা গো আমার তো চুমকে ফেটে দিয়েছে খেলা চুম মানুষ খায় ইয়ে কি ছেড়া চুম রে চুমকে ফেটে দিচ্ছে যেসব দাদারা বিয়ে করে তারা বৌদিদের চুম খায় না তারা চুম খায় নে কত কায়দার চুম আছে কত রকমের কায়দার ভ্যারাইটির চুম উঠেছে সেই সব চুম খা এই যেমন ধরো সেক্সি চুম উঠেছে শরীর উতল করা চুম উঠেছে শরীর ঘুম পাড়ানো চুম উঠেছে এই 3 পিস চুম যদি ধরে খাওয়া যায় সারা মরা মানে উঠে বয়ে থাকবে না শাশুড়া চুম খাচ্ছে না ঠান্ডার সময় এমন চুম খাচ্ছে ফেটে ছাড়ছে কি সব বোনের চুম রে দাদা গো চুমকে ফেটে দে হয়নি মুখ ধরে আর এই ফসফেটের বস্তার হচ্ছে ধরেছে ফসফেট মুখে পড়েছে এই জ্বালায় চলে যাচ্ছে ও বাবা ও বাবা আমি উঠতে পারি না ও বাবা ও বাবা তবে দাদা বলি শোনো কেন আমার চুমকে ফাটাচ্ছে একটা কারণ আছে দাদা মার্কেটে আমার খুব একটা বেশি দেনা নেই এত যদি বা দেনা হয় 1,10,000 টাকা দেনা হবে দিলকের একদিন ঝগড়া হয়েছে তাহলে ওর মতো শুয়ে পড়েছে আমার মতো শুয়ে পড়েছি সকালে এসে উঠে দেখি না বউ বিয়ে নাই আরে বউ কোথায় গেল পাড়ার 3টে বৌদি ডেকে আমার বলছে দয়াল তোর বউ তো পালিয়ে চলে গেল আরে ক টাকা দেনা রে তুই পলাচ্ছি 10 লাখ টাকা দেনা বলে আমি বলি হয়তো আর ফিরবে না 6 মাস হয়েছে 8 মাস হয়েছে যেই 1 বছর হয়েছে আর ওই সারা মারা দাবড়া প্রেম কি বুঝিনি আগে তো বুঝিনি আজ কি হলো রে আমার তুই তো ছিলি বেশ লুকিয়ে ফিরিস ইচ্ছে নিয়ে পালাবার তুই ছাড়া কি এমনি চলে তুই ছাড়া মনে আয় চলে আয় আমার কাছে প্রেম কি বুঝিনি আগে তো বুঝিনি আজ কি হলো রে আমার তুই তো ছিলি বেশ লুকিয়ে ফিরিস ইচ্ছে নিয়ে পালাবার তুই ছাড়া কি এমনি চলে তুই ছাড়া মনে আয় চলে আয় আমার কাছে কি বলবো 12 বছর বয়সে আমার এত কুড়কুড়ুনি এলো বাবা মার কথা না শুনে 37 বছর ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করলাম মনে ভাবলাম বয়স্ক ছেলে একটু যত্নার্থী করবে না মিথ্যে কথা বলবো প্রচুর যত্ন করছে সে যত্ন করে ত্রুটি নেই হঠাৎ আমার মেজবাসীর বলে শিলা তোর স্বামী তো 10 লাখ টাকা দে না আমি কি বলছো কি বলে হ্যাঁ ও সর্বনাশ সাথে কথা সত্যি কথা পাওনা তারা এবলা আসতে আমার স্বামীর সঙ্গে তুমুল অশান্তি করলাম অশান্তি করে ভোরবেলা পালিয়ে তামিলনাড়ু ডিমগুড়িতে চলে গেলাম সেখানে ডিম ঘুরেছি 5,000 10,000 50,000 টাকা পর্যন্ত ইনকাম করেছি এখান থেকে এমন একটা খবর সেখানে গিয়েছি সেখান থেকে আমি চিলচে ছুটে আসছি তা ও আমার ছেলে না আমার নাম শিলা কি জামানি আজ দেখিয়ে দেবো দম যদি ফেলিস ফেলো দম তোমার সঙ্গে কি বলা ছিল আমার ছাড়া তুমি দ্বিতীয় কোনো মেয়ের দিকে তাকাবে না তা বিয়েটা করলে কোন আক্কেলি তুই চলে গেছি কার বলে গেছি রে তা আমি চলে গেছি বলে তুই বিয়ে করবি চলে যাবি বলে যাবি হ্যাঁ আমি কি মরা মানুষ হ্যাঁ তুই পালাচ্ছি অন্যজনের সঙ্গে হ্যাঁ একটা কথা বলি শোন হঠাৎ হ্যাঁ হঠাৎ তুই আমার থেকে চলে গেছিস হ্যাঁ তুই আমার কথা কি মনে আছে না কিন্তু তোর কথা আমার মনে আছে কেন মনে থাকবে না তোমার তো একটা বড় স্ক্রিন টাচ মোবাইল দিয়ে গেছি এই স্ক্রিন টাচ বড় মোবাইল কি হবে স্ক্রিন টাচ বড় মোবাইল কি হয় এই বলি শোন হ্যাঁ তুই আমার ফেলে দিয়ে চলে গেছিস আচ্ছা আমি বলি বাড়ির মানুষটা চলে গেল হ্যাঁ একটু খুঁজে দেখি আচ্ছা হঠাৎ রাত 12টার সময় তোর কথা মনে পড়েছে হ্যাঁ আমি বলি দেখি ফোন করে দেখি পাই কি তাহলে যেই ফোন করতে গেছি হট করে রং নাম্বারে ফোন হয়ে গেছে যেই ফোন হয়ে গেছে আমি বলি হ্যালো কে বলছেন বলে দাদা তুমি আমার চিনবে না আমি পাকসার কাছের চামড়া কারখানা রূপসরি বলছি
শালা পাকসার কাছে চামড়া কারখানা রূপসরি। আমি দিদি ওখানে সে চামড়া বিক্রি হয়, বলে ওই চামড়া কারখানা আমি রূপসরি। বলে দাদা তোমার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগতেছে, আমি একটা কথা জিজ্ঞেস করবো? আমি বলি হ্যাঁ কি হয়েছে বলো। বলে তোমার বিয়ে হয়েছে? তা তুমি কি বললে? আমি একটা কথা বলেছি। কি বলেছো? পাক দিইনি, ওই পাক দেখি আমার ভয় লাগে। আমি একটা কথা বলেছি। কি বলেছো? আমি বলেছি আমার এখন বিয়ে হয়নি। আমার একটা 7 বছরের ছেলে বিয়ে মেরাজের কত দম ফেলবি নি। ধরে রাখতে পারছি না। ভালো যাই ওই কথা বলেছি, হ্যাঁ সেই মেয়ে তো পাটে আসার খাচ্ছে। আচ্ছা বলে দাদা তুমি আর কি করো আর কি করো। হ্যাঁ আমি ফের একটা কথা বলেছি। আবার বলেছে? হ্যাঁ বলে ফেলে দিয়েছি। কি বলেছো? ডালের মতো ফুটিনি, পাক দিইনি, ডালের মতো পাক দিইনি, ওই পাক দিইনি আমার ভয় নাকি। আমি বলেছি। কি বলেছো? আমি বলেছি আমি ট্রেন চালাই। আমি একটা কথা বলেছি। এর আজকে সাইকেল করলে চালাবে না, আমার নিয়ে যেতে পারে না, নাকি ট্রেন চালিয়ে না। তা আমি বলেছি। আমি তার আগে বন্ধ করে নিয়েছি। ফেলবো ফস। যাই ওই কথা বলেছি। হ্যাঁ সে দুনিয়া খাচ্ছে, এবার শুধু আচার খাচ্ছে, শুধু পাটে আচার খাচ্ছে। আচ্ছা আর ভেটকি মাছ শুধু কাবাট 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 করতে। আর তুই ওরা করতে কেন? বলে দাদা তুমি আর কি করো আর কি করো। সে আবার জিজ্ঞেস করেছে? হ্যাঁ আমি সব সত্যি কথা বলে দিচ্ছি। মানে এতক্ষণ মিথ্যে কথা বলছি? হ্যাঁ এবারে বল সত্যি কথা বল। সত্যি কথাটা কি? ওই পাক দিইনি, পাক দিচ্ছি কেন, পাকে জব্দ হয়ে যাচ্ছে, প্রেশার কমে যাচ্ছে। আমি বলেছি। কি বলেছি? আমি বলেছি হাওড়ার ব্রিজটা আমি কন্ট্যাক্ট নিয়েছি। ম্যানেজারই সামনে এসেছে বহুতবার। আমি তোর বলেছি। আমি তার আগে বন্ধ করে নিচ্ছি। ফেলে দি দাও ফস। একটা কথা বলি শোন। কি? সেই এই কথা বলেছি। বলে দাদা তোমার আমি এক্ষুনি দেখতে চাই। আচ্ছা আমি বলি এই সুযোগ হ্যাঁ বরজন্যি ঘরে নি, হ্যাঁ টুক করে ডেকে নেবো, ডেকে নিয়ে গল্পটা করে আর ছেড়ে দেবো। ও সব বোনাই বলে একটা মানুষ বাড়ি আসতে দে, হ্যাঁ তাহলে যত্নের ব্যাপার আছে। আছে জ্বালাবেড়ের মোড়ে থেকে হ্যাঁ কুইন্টাল 10 আপেল নিচ্ছি। অত আপেল কি করি? অল্প হয়েছে অল্প করে নিচ্ছি। ওটা অল্প? হ্যাঁ হ্যাঁ 10 কুইন্টাল 10 কুইন্টাল নিচ্ছি। আর বলে একটা মানুষ বাড়ি আসতেছে, হ্যাঁ একটু জলপথে যাই। জলপথে? হ্যাঁ জলপথে মানে ওই গাড়ি 5 আর 750 মদ নিচ্ছি। তা দুজনে কি চ্যান করবি? না না ওই কোটা নিয়ে গুইজে খাবো। নিয়ে সবে ঘরে ঢুকেছি, হ্যাঁ তালা মেরেছি। হ্যাঁ বলি আজ এত গল্প করা করবো, হ্যাঁ কখন মরে যাবো নিজে ঠাওয়ার পাবো নি। এ বিশ্ব হাম্বর। তারপর কি সর্বনষ্টা হয়ে কেন গেল। কি হয়েছে? শালা ওই জ্বালা বেড়ে তেল মালিশ ক্লাবের ছেলেরা দেখা পেয়েছে। বাবা 14 বুঝি এরম ক্লাবের নাম আমি শুনি। ওই তেল মালিশ ক্লাবের ছেলেরা দেখাতে মাত্র হ্যাঁ ধরে আমার পেয়ে দেবেন। দম জানি ফেলবো তো। এই ফেলবি ধরে রাখতে পারছি এই ধরে এই তুই পেটে ফেলতে দম ফেলবি। ধরে রাখতে পারছি না। এই মারে হ্যালো তা তারা তোর বিয়েটা দিলা, তুই দাঁত কেলে বিয়েটা করে নি। এই ওরা কোথায় আর কে? ওরা কোথায় আর কে? ছোট বউ কোথায় আর কে? তুই আমার সব। না তুমি মিথ্যা কথা বলছো, তুমি সবসময় এরম বলো। ই বাবা যেই বলি যে ছোট বউ কোথাকার কে, কত কচি হয়ে গেছে দে। এই দেখো তুমি হয়তো জানো না আমি অনেকদিন পরে বাড়িতে এসেছি। ও ভাই আর কি করবো? এই দেখো আমার কিরম হচ্ছে। আর বাজুরে এই দেখো কেন? আজ আমার মৃত্যু। কেন? ফুল সহ্য হবে, মৃত্যু সহ্য হবে। এই দেখো কেন? তুই কোনো পাক দিচ্ছিস কেন? ও বাবা ওই কি করি কোথায় যাই? আরে খাতা দেখা যাবে। কোথায় তুই? বলো না। কার ডাকি? কেন কার ডাকবি? হ্যাঁ কার ডাকবো? কার কার ডাকি বললেন? কার ডাকবি? মেলা কমিটির সেক্রেটারির ডাক। কেন? কমিটির ভাইরা গেল কোথায়? কেন কি করবো না? আমার ঠেক দিয়ে ধরুক। কেন? আমি জলে চাপ মারবো। তুই একা পারবি না? অসম্ভব। এই দেখো বলো না। এ কি করি? এ কি হয়েছে? কোথায় যাই? কি করবে? ও বাবা খাবো। খাবে? হ্যাঁ কি খাবি? কি খাবো আমি নিয়ে যাই না। তুমি নিজে জানো না? না তা কেউ আজকে দেখে নি। ওই দেখ ইঁদুরের মতো কি করে দেখ। কেউ কোথায় নি। এই দেখো বলো না। খায়েঙ্গা। কি খাবে? চুম খায়েঙ্গা। চুম খাবে? হ্যাঁ তা তোমার পুরনো বউ তুমি চুম খাবে বা কি করবে সেটা তোমার ব্যাপার। হারামির বাচ্চা পরে তো চুল সব উঠে গেল রে ও বাবা। এই দেখো খাও না। সারা মোরা কাপটি দেখছে। এই দেখো খাও না। খাবো। খাও। কোথায় খাই? পাটি খাও। কোথায় খাই? পাটি খাও। দাঁড়া খাও। খাবো। খাও। ও বাবা খাও। ও বাবা।
কেমন লাগছে? তুই শাসন করিস, কি মনে করছিস? তোর ব্যবস্থা এই ড্রেসটা তোমার কে দিয়েছি? আর ছটকে নিতেছে। হ্যাঁ, আর ছটকে না, আমার কি সাজিয়েছে? কি সাজিয়েছে? আমার তো জলিলি মার সাজিয়েছে। ঝালাকে দিকে লাজা ইকবার রাজা আজা আয়না আয়না। তাহলে ছোটকিনি তোমার ঝালাক দিয়ে রাজা সাজিয়েছে? আমি তোমার ভালোবাসি না? তুই পারবি না। দিদি গো, ভালোবাসা কার বলে আমিও দেখাতে পারি। এই ওয়েট করো। তুই সাবু এই কি? এই ওতে কি? আরে ওতে কি? পড়ো পড়ো পড়ো। ঝালা দুটো পেয়ার করবি? ও বাবা, ও বাবা, তোমার কাছে গেছে। ও বাবা, এ চাইতেছে আমার দাও। ও গায়ে কি কোথায় যায়? এক ডিজাইন। এ যা তুমি ডিজাইন মেরেছো, নেচের গঙ্গার চান তো দেখা যাচ্ছে। কোথায়? দেখো। কি বাবা, হ্যাঁ তো একটা গলেনি, সব বোনাস হয়ে গেছে। বড় বউ, হ্যাঁ, তুমি আমার কি সাজালে গো? কেন? আমি তোমাকে উত্তম কুমারী সাজালাম। কি আশায় বাঁধি খেলা ঘর। বড় বউ, কি? ছোট বউ আপন তুই হলি পর। তোর মেরে ফেলে দেবো একদম। আমি পর এ কি? এগোতে রে। এ কি গোগা হয়ে গেল নাকি? আরে তিতা পথে এগোতে রে। এ কি? আরে তিতা পথে এগোতে। এই ভাষা পরিষ্কার কর। হিকোতে রে, হিকোতে। কি বলে রে? হিকোতে। এই! তোর মেরে দেবো, কি বল বলছি? ভালো করে একটা কথা বলছি, শুনে রাখ। কালকে সকালবেলা যদি এই সংসার তুই আলাদা করে দিয়েছিস, হ্যাঁ। তোর একদিন কি আমার 36 দিন আমি দেখিয়ে দেবো। গুড ইভিনিং ক্যান্সার। মানে মানে এইটাই তো আমি চাইছি। এটা তুমি চাইছো? হ্যাঁ। এটা তুমি চাইছো, আমি চাইছি। হ্যাঁ। কিন্তু আমার সে ছোট বউ সে চাইছে না। কি বলছে? সে বলছে হ্যাঁ। এক সংসারে খেয়ে পড়ে নাকি আমার একটা ছেলে হয়েছে। হ্যাঁ। যতদিন না এক সংসারে খেয়ে পড়ে ওরও একটা ছেলে মেয়ে হচ্ছে, হ্যাঁ। ততদিন না ও আলাদা হবে না। গুড ইভিনিং ফক ফক। মানে এইটাই তো আমি চাইছি। এটা কারণ এই কোথায় হাত দিছি? আচ্ছা ওকে, একটা কথা বলি শোনো। এই বলো। সংসারে খেয়ে পড়ে হ্যাঁ। তোমার একটা সন্তান হয়েছে, হ্যাঁ। তাহলে তোমার একটা জায়গা তৈরি হয়ে আছে। হ্যাঁ। তাহলে তার তো ছোট বউ, তার তো একটা পয়সা দিতে হবে। হ্যাঁ। তাহলে এই সংসারে খেয়ে পড়ে যতদিন না তার একটা সন্তান হচ্ছে, হ্যাঁ। এই সংসার কেউ আলাদা হবে না। দাদা কেউ সত্যি কথা বলছে না, সঠিক পথে চলছে না। তাহলে কি হয়েছে ঘটনাটা আমি খুলে বলি। সবাই মিলে আমার বললো, গোপাল দা এই দায়িত্বটা নাও। না কি দায়িত্ব? আমাদের পাড়া আমাদের সমাধান। তাহলে ভালো হয়েছে তোরা সবাই মিলে আমার দায়িত্ব দিলি। কেন দায়িত্ব দিলি আর বিপদে ফেললি? কেন বিপদে ফেললি? যেখানে আমি সংশোধন করতে যাচ্ছি কেউ সত্যি কথা বলছে না আর সঠিক পথে চলছে না। এই বিপদে ফেলে আমার ঘুম চলে গেছে আর রাতের খাবার সব আমার চলে গেছে। না পারতেছি ঘুমাতে, না পারতেছি খেতে। দিদি গো, আলাদা আমি হবো না বলেছি, মানে আলাদা আমি হবো না। এই কচি ঠাকুমা লাফাচ্ছি কেন? কি হয়েছে? রে গোপাল, তুই চলে এসছিস? হ্যাঁ, কি হয়েছে বল। ঘটনাটা বলি, তুই মন দিয়ে শোন। বলে ফেল। একদিন সেই বয়স দিন আমার হুড়ুম তুরুম করছে। আচ্ছা। আমি বলি থামো, হুড়ুম তুরুম করা যাবে না। হ্যাঁ। এক সংসারে খেয়ে পড়ে তোমার একটা সন্তান হয়েছে, হয়েছে? যতক্ষণ না আমার একটা হবে এ সংসার আলাদা হবে না। তাই এটা তো ঠিক বলছিস, সমস্যাটা কোথায় হচ্ছে? গোপাল রে, কি রে? সেই মা ষষ্ঠীর কি পায়? আমার দুটো জমজ হয়েছে। বাবা, ও দাদা, সন্তান ভাগের সময় আগে গেছিল যার জন্য জোড়া সন্তান পেয়েছে। কিন্তু সে নাকি কি বলে জানিস গোপাল? কি বলে? বলে এক সংসারে খেয়ে পড়ে তো দুটো জমজ হয়েছে, আমার একটা, আমার যতক্ষণ আর একটা হবে এ সংসার আলাদা হবে না। তাই এটা তো বড় ঠাম্মা ঠিক বলেছে, তা গন্ডগোলটা কোথায় হচ্ছে? এই দেখ কেন নেকানোর কান্দা কাঁদতে দেয়। কাঁদতে কেন? কি আছে বল? সে নাকি কি করেছে জানিস গোপাল? কি করেছে? সে নাকি হলুদ বেড়ে কোচিয়ারের মন্দিরে। এই, থাম থাম থাম, মন্দিরের নাম কি? কোচিয়ারের মন্দির। দাদা গো, আমার জীবনে এই মন্দিরের নাম আমি শুনিনি। সেই মন্দিরে মানত করে নাকি দুটো জমজ হয়েছে। বাবা দাদা, এদের খালি বেজোড়ে চলতে যে জোরে আর মিল হচ্ছে না। তা গন্ডগোলটা কোথায় হচ্ছে? কোথায়? তুই কি ভেবেছিস গোপাল, যতক্ষণ না আমার একটা হবে হ্যাঁ। এ সংসার আলাদা হবে না? তুই আলাদা হবে, তোর বাবা হবে। তুই কত বড় তোর মা? তোর বাবা সবসময় মনে করেছে। কেন বললি তোরা ফোন করে ডেকে এইভাবে আমার মারধর করতেছি? কি হয়েছে খুলে বল। কি আছে খুলে বল? মানে ভালো করে একটা কথা বলতে শুনে রাখ। কি? তুই আর তোর দাদু কালকে সকালবেলা যদি এই সংসার আলাদা করে দিয়েছিস, হ্যাঁ। তোদের দুজনের একসঙ্গে গর্তগুলো ফুঁকবি। বাবা থাম থাম, অত বড় কাজ তোর করতে হবে না। আমি এসেছি যখন সমাধান করে যাবো। এই কচি ঠাকমা, তার আগে বলতো তোর কটা বাচ্চা? কেন আমার দুটো? দুটো দুটো। বড় ঠাকমা তোর কটা রে? কেন আমার প্রথমে একটা ছিল, ফের দুটো তিনটে। ও দাদা, দুটো তিনটে খালি বেজোড়ে চলতেছে, জোরে আর মিল হচ্ছে না। কচি ঠাকমা তোর কটা রে? কেন দুটো?
তিনটি। ও বাবা, দুটো তিনটে দাদা, আর মিল হচ্ছে না, একটা কম হচ্ছে, কোথায় পাই, কে দেবে? কেন তুই দে। বাবা, আমি মরে যাবো, আমি ঠিকভাবে দাঁড়াতে পারি না, আমি বিচার করতে এসেছি, আমি না এই বাচ্চা দিতেছি, কিন্তু যে দেবে সে মানুষটা কোথায়? কেন সে ওই তো ঘরের ভিতরে। ঘটেছে পাকা হাতে, এবার আমি যাব মরে। ঘটেছে পাকা হাতে, এবার আমি যাব মরে। খাবি তোরা লুটে লুটে, খাবি তোরা লুটে লুটে, অভাব হবে না। কাঁদিনি ননু, কাঁদিনি, তোর মা কাঁদতে বলে তুই কাঁদতে কোথায় সামনে ধরেছে? সকালের খাসনি, তোর বাচ্চা তুই ধর। শুকনো রুটি হয়ে পরোটা, পাবি না, পাবি না। আমি শুকনো রুটি হয়ে পরোটা, পাবি না, পাবি না। এ দাদু, ও হাতে ডাকি, এটা বোতল, সেলাইনের বোতল, হ্যাঁ। পাইপে জল কোথায় যাচ্ছে? ভোতরে ভোতরে ভোতরে। গন্ডগোল বাঁধি দিয়ে ভোতরে ভোতরে জল দেওয়া হচ্ছে। ওটা আমি তো পারিনি। ও বাবা, বলি শোনো, হ্যাঁ, বলো। আমার যতক্ষণ একটা হচ্ছে হ্যাঁ। এ সংসার আলাদা হবে না। বলি শোনো, বলো। হচ্ছে তুমি আর একটা দিয়েছো, হ্যাঁ। আমার আরো 3-4টে দিতে হবে। এ ছাড়বে না। ওরে আজ এক সপ্তাহ গিলেমিটে খুঁজে পাই না দাদা। হ্যাঁ? গিলেমিটে কোথায় গেছে খুঁজে ডাক্তার শুধু আংলাচ্ছে, বলে বাবু তোমার দয়াল বাবু তোমার গিলেমিটে কই, গিলেমিটে কই। আমি বলি আমি জানি না কোথায় গেছে। ও থেকে যাচ্ছে ঠিক আছে। এই পাইপ তুমি খোলো, পাইপ তুমি খোলো। জমিতে দিয়ে হাল দেখে যায় টাটা ফল, ছিঁড়ে ছিঁড়ে এরা খাবে। আর পেয়েছি লিচু ফল, শরীরে তাই জল, ভগবান কবে নিবি। এবার আমি বলতে আমি তোর ওয়াইফ হই। তুই আমার ওয়াইফ, তাহলে আমি কি তোর হাজবেন্ড? হ্যাঁ। বহুত বার বেড়ে গেছে। না, না। ছোট বলবে বড় বড় ভুলে যা, এই ব্যবস্থায় করে দেব। মরুক, ওর মতো স্বামীর আমার দরকার নেই। মরুক দরকার নেই, যা অন্যায় অত্যাচার করতে দুদিন বাঁচবে কি, তাড়াতাড়ি মরে যাবে। আর খাবো মাংস খাবো, রক্তনে উঁচু আসে। ইটের মাটি পোড়া ইট নোনা ধরে গেছে। তার মানে বুঝতে পারলি না। ভাটায় ইট পোড়ানো হয়, হ্যাঁ। কিছু ইট পড়ে থাকে, কিছু ইট বিক্রি হয়। হ্যাঁ। যেগুলো পড়ে থাকে সেগুলো কি হয়? কি হয়? সেটা নোনা ধরে যাবে। স্বামী কেটে করবো ভাত, লবণ চাপিয়ে খেয়ে। বলছি ঠাকমা, অসময় চাইলে কি আর মিটবে তোর খিদে? এই গোপাল, তুই কি বলতে চাচ্ছিস পরিষ্কার করে বল। আমি বলতে চাচ্ছি পরিষ্কার করে, তোর বয়স কত? 20? আরে দাদুর বয়স কত? তাদের বয়স 50। তা জ্ঞানটা এত কম কেন? হ্যাঁ, কাঁচা মাছ ছেড়ে শুকনো মাছ ধরে বসে আছে। আর শুকনো মাছ ধরে তুমি যদি ঝোলো, তুমি তো ভেঙে পড়বে। খাতের মোড়া থাকবে পড়ে, হবে বস্ত হরণ। চপ চপ, দম যেতে মেরে দেবো। এই টুটো বাদু দম, এই মানুষ ছিঁড়ে নেবো। হ্যালো তুমি ফস। কি বলছিলে? আমি মরে যাব, হ্যাঁ। তোরা দুজন সাদা কাপড় বাইরে বেরবি। হ্যাঁ। ভালো মন্দ মানুষটা আছে, আছে। বেড়া বলে তো কি করবে? কি করবে? তো ছিঁড়ে খাবে। কি খেলাম কি পেলাম সবই আমি এসে। দাদু, হ্যাঁ লেজ্জ বিচার করবো আমি। হ্যাঁ, হ্যাঁ। আর একটা ওর দিতে হবে। পারি না, আর পারি না। শালা আর পারি না। আমি কেন মরে নাও? এতক্ষণ পরে পারি না বললে হবে? গা কাঁপতেছে। যখন দুটো বিয়ে করেছিলি তখন তোর মনে ছিল নি? না। ওরা যা চাইবে তো তাই দিতে হবে। স্বামীর মারা কাল বেলা জমি রেখে দেবো। এই তুই কি বল? তখন থেকে মারবো, স্বামী মারা কাজ দেখিয়ে দেবো। দাদু, সত্যি সত্যি এরা তোর মেরে ফেলে দেবে। তোর এখানে থাকতে হবে না, আমার সঙ্গে আমাদের বাড়ি চলে যাবি। আয় চলে আয়। এই ও না চলে আসছে, আমরা কার কাছে থাকবো? তোরা তাল গাছ জড়িয়ে থাকবি। সে উল্টো পাল্টা কথা বলছি, আমরা আর গন্ডগোল করবো না। আর গন্ডগোল করবি না তো? না। দাদু, হ্যাঁ। আর গন্ডগোল করবে না, চলে যাও। ও না কি আর গন্ডগোল করুনি? গন্ডগোল যদি করেছো, কোলে স্বামীটাই শীতকালে চলে যাবে। বাবারে একা থাকে কি কষ্ট রে দিদি। এই সতীন মানে কি জানি? বাবা, এ বড় ডেঞ্জারাস মেয়ে। তা তুই শত্রু হতে চাস না বোন হতে চাস? না দিদি, আমি বোন হতে চাই। বোন হতে চাস তো? তাহলে কোনো গন্ডগোল করিস না, আজকে থেকে দুজনে মিলেমিশে থাকবো। ও গবলে ডাকলে? এ কি হয়েছে? এ বিদ্যাসাগর সাথে বেঁকে গেছে। তোমার এরকম হলো কেন? তা বড় ঠাঙ্গা যদি অভিমান করে, কচি ঠাঙ্গার কাছে চলে যা। বলছি বউ, একটা কথা বলি শোনো। বলে 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 তোমার তো ভাগে একটা কম আছে। তুই সবে বুঝলে। এই গোপাল কুরকুর দিইনি, না না। আমি হাত দিইনি। এই রিয়ার কিটা গেলনি। না না, ভালো কথা বলছো না।
এই কচি বউ বলো না এত মিল দেয় কেন আমি বলছি তোমার তো ভাগে একটা কম আছে সবে বুঝলে তোমার কি একটা বাচ্চা লাগবে বলেছি তো দম আছে আর একটা করে দিতে পারবি গিরগিটি সত্তরে মরবে। আর না ছেড়বেনি তো না আর না ছেড়বেনি তো একদম ছিড়বো না গো আমি তো বলছি আর কোনো দিনটা তোমার নিয়ে ছিড়বো না। তোর তো আমার এক ফোঁটা বিশ্বাস নেই তুই বিশ্বাসঘাতক উমা তোর চোখ মুখ ঘোড়া লীল হয়ে গেছে কি? লীল হয়ে গেছে তোর চোখ মুখ আমি ডাব খাই না ডাব খালি তুই ঘোড়া মুখ হবে তোর ঘোড়া চুল ঘোড়া চুল কি ঘোড়ার মতো হয়ে যায় এই দেখো একটা কথা বলবো বল আরে অনেকক্ষণ ধরে দেখছি কিন্তু বলতে পারছি না বল দেখি বল আমার কেমন লজ্জা লাগতেছে তোর আবার লজ্জা তুই হাতে মুখ মেয়ে বলি হ্যাঁ বল এই সামনে কেউ আছে কি দেখো তো? না, 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 হ্যাঁ হ্যাঁ আছে তবে ওগুলো মানুষ নয় কারা ওসব মৌ আছে বুঝলি এই এত মাথা মৌমাছি হ্যাঁ ডাঁস মৌ ডাঁশ মৌ এটা বলি বল 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 এ কিরম হচ্ছে তোর তোর আবার কিরম হচ্ছে বলি হ্যাঁ বল বলছিলাম কি ওই পাইপটা কোথায় লাগানো আছে মার ওই ছোটটার মার। ও বলতে আরে হাসতেছে এইটা আবার ব্যাগ মারে রে। এই, আমার দিকে মারছিস কেন? তোর মারিনি আর না ছেড়বেন তো না এই গবলে আর না ছেড়বে না তাহলে দেরি করেনি। ও সর্বনাশ পাইপ পড়ে গেছে গোপাল অ্যাম্বুলেন্স ডাকলে আসবে নিয়ে যেতে হবে সবে আমি জমিতে হাল নামিয়েছি। ও খেতে পোড়া তোমার কিছু হয় না এত কথা অভিনয় করছিলে হ্যালো হ্যালো ফস ফস ও সর্বনাশ তুমি তাহলে এতক্ষণ ধরে নাটক করছিলে হ্যাঁ। তা তোমার এই এত নাটক শেখালো কে এ গবলে উমা ও সমাধানের বাচ্চা তুমি তাহলে আমাদের বাড়ি গন্ডগোল পাকাচ্ছ অবশ্যই ঠাকমা, দাদু যখন সব কথা আমার কাছে খুলে বলে তখন আমি চিন্তা ভাবনা করলাম এটা কিছু করতে হবে, তাই আজ এই নাটকটা করতে আমি বাধ্য হয়েছি। আচ্ছা ঠাকমা, আমরা সবাই জানি আমাদের পাড়া আমাদের সমাধান। যদি কারো সংসারে অশান্তি হয়ে থাকে নিজেরা যদি সমাধান করে নি তাহলে তো বাইরের লোকে ডাকার আর কোনো দরকার নেই। আমি চাই তোরা সুখে শান্তিতে থাক। এই দাদু হ্যাঁ। আমি চলে যাচ্ছি। হ্যাঁ। যদি কোনো গন্ডগোল করে হ্যাঁ। টুক করে আমার ফোন করবি, হ্যাঁ। এসে এমন জায়গায় ঘা দেবো তালা পুরো খুলে দিয়ে আমি চলে যাব। তুমি যখন আমাকে ভালোবাসতে চেয়েছিলে না, আমি তোমাকে ভালোবাসতে চাইনি। তুমি আমার বারবার বলেছিলে ভালোবাসো না ভালোবাসো না ভালোবাসো না। আর যেদিন আমি তোমাকে ভালোবাসলাম তুমি ওই আকাশের রঙের মতো পাল্টে দিলে। আজকে তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার মুখে একটু আলো দেখানোর জন্য আমি বাইরে কাজে চলে গিয়েছিলাম, আর সেই তুমি আমার অন্ধকারে নামিয়ে দিলে। দিনের যন্ত্রণা আমি বাইরে বেরোতে পারিনি গো, সে কষ্ট দুঃখ আমি পেয়েছিলাম, কিন্তু তোমার কাছে না পেয়ে যে ভুলটা আমি করেছি এ ভুলে কোনো ক্ষমা নেই, এ ভুলে কোনো সংশোধন নেই। শিলা, তুমি যে অন্ধ করার পর থেকে আজকে আমার আলোর পথে এনেছিলে, তুমি যদি আমার পাশে থাকো আমি যে বড় একা হয়ে যাবো গো শিলা, আমি যে বড় একা হয়ে যাবো। তুমি যদি আমার দিকে হাত বাড়িয়ে দাও আমার মৃত্যু ছাড়া কোনো রাস্তা নেই গো শিলা, আমার মৃত্যু ছাড়া কোনো রাস্তা নেই। ওগো ওরে ছোট দিদি, আর কোনো গন্ডগোল নয় না দিদি না। তোর সন্তানকে আমি মায়ের স্নেহ দিয়ে বড় করব, হ্যাঁ দিদি। আর আমার সন্তানকে তুই মায়ের স্নেহ দিয়ে বড় করবি। তুমি ঠিক বলেছো। আর স্বামীর যত দোষ ভুল ভুলে গিয়ে আবার আমরা নতুন করে স্বামীর কাছে ফিরে যাব। ফুল ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম, ফুল ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম, সবে সয়েছে তোমার এত ভালোবেসে একদিন জানি কাছে আসবে। দয়াল জানতাম তুমি আসবে, ফুল ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম। এ চোখে যতই জল আসুক নেমে তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে। এ চোখে যতই জল আসুক নেমে তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে। আমার নতুন ফুটেছি, আমার নতুন ফুটেছি, তোমার দু চোখে জলে ভাসবে। দয়াল
জানতাম তুমি আসবে, ভুল ভেঙে গেলে কাছে আসবে। আমি জানতাম ভুল ভেঙে গেলে কাছে আসবে। আমি জানতাম।